খড় মাটির দিন শেষ, পাকা ঘরেই খুশির রেশ। স্বপ্ন সত্যি হতে চলেছে জঙ্গলমহলের গরিব দুঃখী পরিবারগুলির। কাঁচা মাটির ঘর ছেড়ে স্থায়ী ছাদের ব্যবস্থা হচ্ছে বাংলা বাড়ি ২ প্রকল্পের মাধ্যমে। বাঁকুড়ায় ৯৬,০০০-এরও বেশি পরিবার পাবেন মাথার ওপর পাকা ছাদ। সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি ২ প্রকল্পের প্রথম কিস্তি প্রদান কর্মসূচির সূচনা করতেই বাঁকুড়া জেলায় ফের ঘরের স্বপ্ন দেখলেন ৯৬,০০০-এরও বেশি পরিবার। বাঁকুড়া রায়পুরে ৩,২৬৮টি পরিবার পাবেন আবাসের বাড়ি। রাজ্য জুড়ে প্রায় ২০ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছল বাড়ির স্বপ্নের চাবি। তারই প্রতিধ্বনি শোনা গেল বাঁকুড়ার প্রশাসনিক অনুষ্ঠান থেকে শুরু করে গ্রামগঞ্জের ময়দানে। জেলার মূল অনুষ্ঠানটি হয় বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে। সিঙ্গুরের মূল কর্মসূচির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরই প্রকল্পের তাৎপর্য তুলে ধরেন জেলা নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা। রায়পুর ব্লক প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ধানাড়া ২৬৮, ঢেকো ৯৮, দুন্দার ৩০২, ফুলকুসমা ৪১৬, মেলেরা ২১৬, মণ্ডলকুলি ৩১৭, মোটগোদা ৩৬১, রায়পুর ৪০৯, সোনাগাড়া ৫০০, শ্যামসুন্দরপুর অঞ্চলে ৩২১টি আবাসের গৃহ নির্মাণ হবে। ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উপভোক্তাদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলাশাসক এন সিয়াদ জানান, উপভোক্তা নির্বাচন ও অর্থ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কড়া নজরদারি চালিয়েছে। প্রকৃত গরিব মানুষই যাতে এই প্রকল্পের সুবিধা পান, সেটাই আমাদের লক্ষ্য। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। দ্বিতীয় দফায় বাঁকুড়া জেলায় মোট ৯৬,০০০-এর বেশি পরিবার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আসছে। ফলে প্রকৃত গরিব মানুষ উপকৃত হবেন। জেলা প্রশাসন সূত্রে খবর,